বন্যাপ্লাবিত এলাকা, সুনামগঞ্জে কয়েকদিন আগে বন্যা হয়েছে, সেসব জেলায় আসলে কি নারীরা মানে এটা পাচ্ছে? আমরা তো বলছি না যে আমরা কোটা বাতিল চাই, আমরা বলছি যে আমরা সংস্কার চাই। যেসব জেলায় নারীরা এখনো সম অধিকার পায় নাই তারা যেন সামনে এগিয়ে আসে। আমি আজকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে দেখি এখানে বসে কথা বলতে পারছি, সবাই তো পারবে না। তাদের জন্য আমরা সমতা নিশ্চিত করতে চাই। জিনিসটা খুবই হাস্যকর লাগে, মানে মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে আমাদের স্বাধীন করেছে, ওরা যদি আজকে থাকতো বা যারা এখনো আছে, তাদের এটা খুবই লজ্জার ব্যাপার যে তাদের নাতি, তাদের থার্ড জেনারেশন এসে বলছে আমাদের পরীক্ষায় কোটা লাগবে, না হলে আমরা পরীক্ষা দিব না। মানে তাদের কি মেধা নেই? তারা কি আমাদের মতো সমান, মানে আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদেরকে কম্পিটিশন করে কুলাতে পারবে না? যে তাদের কাছে তারা ভয় পাচ্ছে, তাদের আত্মসম্মান নেই। মানে এই জিনিসটা আমাদের সবার কাছে খুবই লজ্জাজনক যে একজন মুক্তিযোদ্ধা যে দেশ স্বাধীন করেছে সে যাবে তার নাতি আজকে চাকরি করবে, সেটার জন্য সে যুদ্ধ করেছে। জিনিসটা এরকম হয়ে যাচ্ছে, ব্যাপারটা ঘুরে এরকম ভাবে দাঁড়িয়ে গিয়েছে। কর্মসূচি বর্তমানে যেরকম আছে আমরা সেরকমই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি দাবি কার্যকর নাও হয় আমরা ছাড়বো না। আমাদের আশা আছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সব স্টুডেন্টস আছে আমাদের নিরাশ করবেন না, কারণ আমরা জানি আমরা এই দেশের ভবিষ্যৎ। আমরা যদি দেশের হাল না ধরে কেউ ধরবে না। অলরেডি অনেক মানুষ নিরাশ হয়ে আমরা পড়ালেখার জন্য চলে যাচ্ছি, কারণ দেশে থেকে কোনো লাভ নেই, আমরা কোনো আশা পাচ্ছি না। আরো আশা চলে গিয়েছে। হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। যদি আমাদের দাবি পরবর্তীতে স্বীকার করা না হয় তাহলে এই দাবি আরো বেগবান হবে। এজ এ স্টুডেন্ট আমি বলতে চাই যে আমি এই দেশের সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থাপনা, এডুকেশন সিস্টেমের উপর আসলেই হতাশ। মানে আমরা কোনো হোপ পাই না। এখানে আমরা পড়ালেখা করি, পড়ালেখা করার পর 5 বছর আমরা পর্যন্ত একটা ডিলে প্রসেসে পড়ালেখা চালিয়ে যাই। আজকে ক্লাস তো কালকে ক্লাস নেই, আজকে এটা তো কালকে এটা। এর মধ্যে আমাদের শিক্ষকরাও আন্দোলন করছে, যারা থার্ড গ্রেড মানে অফিসাররা আছে তারাও আন্দোলনে নেমেছে, এখন স্টুডেন্টসরা আন্দোলনে এসেছে। মূলত দেশের পরিস্থিতি এতটাই নড়বড়ে যে সবার মধ্যে কোনো আশা নাই।